শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। কর্তামশাই বলল আজকে একটু মিষ্টি সুজি রান্না করো। হালুয়া বলবো না, কারণ দুধ ছিল না ঘরে, লিকুইড দুধ ছিল না, কাজু কিশমিশ কিছুই ছিল না, যার জন্য আমি ওটাকে নাম দিয়েছি মিষ্টি সুজি। তো সেটাই বানিয়ে ফেললাম। দুধ ছিল না, ঘিটা ছিল, ঘি একটু বেশি করে দিয়েছি। ভালো হয়েছে? দুধ দেয়নি তো, দুধ তো ছিল না। না, ঘি দিয়ে করেছি। দুধটা থাকলে আর একটু টেস্টি হতো, তাই না? যাক, কর্তামশাইয়ের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছি, বলেছে ভালো হয়েছে খেতে। আসলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঘি দিয়ে সুজিটা ভেজেওছি, আবার পরে নামানোর আগে একটু দিয়েওছিলাম, সেই কারণে একটু ভালো লেগেছে। আকাশের অবস্থা একদমই ভালো না, এখনই বোধহয় আবার নামবে, জানি না, তুলে ফেলতে হবে বোধহয়। দেখি নামুক, তারপরেই তুলব। এই বারবার তোলাও আবার মেলা, আর ভালো লাগে না। বর্ষাকালের একটা চাকরি হয়ে গেছে, বিনে পয়সার চাকরি এগুলো। পুচকুগুলোকে একটু দিয়েছিলাম, ওই একটু হালুয়া দিয়েছিলাম যে খা। দেখি, ভাবলাম জামা কাপড়গুলো তুলে ফেলি, তো তুলতে হবেই এখনই, আকাশটা একদমই ভালো না। আজকে খিচুড়ি রান্না করব, কারণ ওয়েদারটা একদমই মেঘলা, আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ঝিরঝির ঝিরঝির কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, তো এখন বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু আকাশ মেঘলা একদম। তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আজকে, করবো করে করা হয়নি। তো আজকে কদিনই বৃষ্টি হয়েছে, করা হয়নি খিচুড়িটা। তো ভাবলাম আজকে কর্তামশাই বাড়িতে আছে, আজকে খিচুড়িটাই রান্না করি। তো এই যে মটর, এটা হচ্ছে ছোলার ডাল, ছোলার ডাল দেবো, মটর ডাল দেবো, মুগ ডাল দেবো, আর মুসুর ডাল দেবো। তো ভাবলাম মুগ, মসুর, মটর এই তিনটে মোটামুটি ঠিক আছে, সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এই ছোলার ডালটা সেদ্ধ হতে বেশ সময় লাগবে। তাই ছোলার ডালটা আগে চালের সাথেই দিয়ে দেবো, এবারে চাল আর ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাক, কারণ ভীষণ এটা মানে সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য আগে ধুয়ে এটা দিয়ে দেবো। একটা মাপ বুঝে দিতে হবে, কারণ একদম বেশি বেশি করে তো লাভ নেই, আমরা দুজন মানুষ তো খাই। সব মানে চারটেই ভাগ ভাগ করে অল্প অল্প করে দেবো, 4 রকমের ডাল পড়বে। সেইটুকু দিলেই হবে, কারণ 4 রকমের ডাল পড়বে, তো বেশি দেবো না, ছোলাটা অল্প দেবো, আগেই দিয়ে দিই ওটা। আর এই যে মটর ডাল আছে, মুগ ডাল আছে, এগুলো সব দেবো এখন। নামিয়ে নিই, এটা আগে ধুয়ে দিয়ে দিই। ওই 3টে ডালকে একটু ভেজে দেবো, এই ডালটা ভেজে দিলাম না, কারণ দিলাম না, এটা সেদ্ধ হতে ভীষণ সময় লাগে ছোলার ডাল, আমি জানি তো। আমি না মানে একদম আন্দাজ করতে পারি না রান্নায় এখন অবধি, এই যে বুড়ো হয়ে যাচ্ছি, তাও এত বছর হয়েছে সংসার করছি, তবু খিচুড়ি রান্না করতে গেলে কোনো আন্দাজ পাই না। লোকে বলবে নিকু, আমাকে বলবে হয়তো শুনলে, আর সত্যি তাই, জানো তো, তোমরাও হয়তো তাই ভাববে। আমি এখনো কর্তামশাইকে জিজ্ঞাসা করিনি কতটুকু চাল দেবো গো, খিচুড়ির আন্দাজটা না আমি এখনো পাই না, জানো। এই
ছোট্ট কাপটা মেপে মেপে দেবো। এক গাদা হয়ে গেলে আমার ঘরে খাওয়ার লোক নেই, এই এক ঝামেলা। মসুর ডালটা একটু বেশি দেবো, দিলাম। আচ্ছা, মটর ডাল, মটর ডালটাও দিয়ে দিলাম। মটর ডালটা বেশ ভালো লাগে না খেতে, মটর ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। ছোলার ডালটাই আমাকে গন্ডগোল করে খালি, আর মুগ ডালের তো তুলনায় নেই। খিচুড়ির জন্য মুগ ডাল একদম মাস্ট, তাই না? তোমরা হয়তো ভাবছো ডালটা তো ধুয়ে দিলাম, তাহলে ডালটা ভাজবো কি করে, ওর মধ্যে তো জল থাকবে, তাই না? এটা মোটামুটি সেদ্ধ হতে কিছুক্ষণ ফুটে উঠতে একটু ফুটে উঠুক, তারপর ডালটা দেবো। ততক্ষণে আমি ডালটা ঠিক এটার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে নেব, ওইভাবেই ভাজবো। না ধুয়ে কখনো না তেলে ভাজা যায় না ডাল। জলটা ঝরে যাক সুন্দরভাবে, তারপরে তেলে ভেজে, নাড়াচাড়া করে তেলে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, হাঁড়িতে দিয়ে দেবো। এটা ফুটে উঠে এসেছে প্রায়। আর 4টে টমেটো কেটে নিয়েছি, এখন বসিয়ে দেবো। আর এদিকে কুমড়ো ভাজা, আলু ভাজা। আর যদি কর্তামশাই ডিম নিয়ে আসে, ডিমের অমলেট করবো। অমলেট অত ভালো লাগে না আমার, আমি একদম সাদা মাটা খেতেই ভালোবাসি। খিচুড়ি একটু ভাজা কিংবা একটু ল্যাবড়া তরকারি, তো ভেবেছিলাম ল্যাবড়া তরকারি করব। তো আমার একটু কাজ, সংসারে ভীষণ চাপ পড়ে যায়, তারপর আজকে একটু কাজ আছে আমার ঘরে, তো একটা ঘর পরিষ্কার করার কথা আর কি। যাই দেখি এদিকটা একটু সেরে তারপরে আবার ওই ঘরটায় যাব। এবার ল্যাবড়া তরকারি করতে বলেছিল কর্তামশাই, কিন্তু না আরও সময় লাগবে। শাক কাটা, ডাঁটা কাটা, কুমড়ো আলু সব সবজি কাটা, বলেছিল করো খিচুড়ি দিয়ে খাবো। আবার নিজেই বললো না থাক, ঝামেলাটা বেশি না। তাই আজকে কুমড়ো আলু ভাজা অনেকটা কেটেছে, অনেকটা এটা হয়েছে। আর এই যে টমেটোর চাটনিটা এখন বসিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে যায় মোটামুটি। কত ছোট্ট কড়াই দেখেছো, কুচকু কড়াই। কার কার বাড়িতে আছে এরকম কুচকু কড়াই? তোমাদের? আমার আছে। এই চাটনি করতেই আমার এই কড়াইটা লাগে, ম্যাগি করতে এই কড়াইটা। ঠিক আছে বন্ধুরা, রান্না বান্নাটা মোটামুটি করতে থাকি। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আমার প্রতিদিনকার যেভাবে আমি ভিডিও করি আর কি, আজকেও সেভাবেই করেছি। কর্তামশাই কাজে চলে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে যা যা করে দেওয়া সেগুলো সবই করে দিয়েছি। আর রোজ রোজ একঘেয়েমি ভিডিও তোমরা দেখবেই বাকি, সেই জন্য না আমার ভিডিওটা কোনো কারণবশত করা হয়ে ওঠেনি। তো ভাবলাম থাক, করতে পারিনি। আর এটা তো আমি রোজই দেখাচ্ছি তোমাদেরকে।
আর তোমাদেরও ভালো লাগবে না যে কি এক জিনিস দেখাচ্ছে, রোজই কর্তা মশাই কাজে যায়, রান্না করে। সেই জন্য আজকে একটু আলাদা হয়ে গেল ব্যাপারটা। এটা একটু কাকতলীয়ভাবে হয়ে গেছে, ওটা আমি মানে আমার ফোনের একটু প্রবলেমের জন্যই হয়েছে এটা। তো আমার কালকে আমি গতকাল যে ভিডিও করেছিলাম যতটুকু পর্যন্ত পেরেছি করেছি। তারপরে দুপুরের পরে যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বোধহয় যে খিচুড়ি রান্না করছিলাম, তো সেই খিচুড়ি রান্না করার পরে আর আমি ভিডিও করতে পারিনি। তো ফোনটা ওই স্টোরেজ ফুল হয়ে যায়, যে প্রবলেমটা হয় আমার সেটাই হয়ে গেছে। এবার রান্না করতে করতে তো আর ফোন নিয়ে বসা সম্ভব না যে আমি স্পেসগুলো মানে সব খালি করব বা স্টোরেজ ফুল হয়ে গেছে সেটা ক্লিয়ার করব, সেটা অনেক বেশ কিছুক্ষণ সময় লাগে ওটা করতে। সেটা আমি জানি কিভাবে করা যায়, আবার ভিডিও করা আমি করতে পারতাম, কিন্তু ওই দুপুরবেলাটা রান্নার সময় কখনো সেটা সম্ভব না, তাই জন্য আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। এই কারণেই তোমাদেরকে বলা এই কথাগুলো, যে তাহলে আমি কালকের ভিডিও যতটুকু আমি করতে পেরেছি আর আজকে যতটুকু পারবো করব, দুদিনেরটা আমি একসাথেই তোমাদেরকে দেবো, শেয়ার করবো আর কি। সেটাই জন্যই আমি অ্যাডভান্স সেটা বলে রাখলাম। তা আজকে এখনও পর্যন্ত এই সবে শুরু হলো তোমাদের সাথে কথা বলে, এই যে ভিডিও করা শুরু করলাম। আর যে খিচুড়ি রান্না করেছিলাম গতকাল তো তোমাদেরকে দেখাতে পারিনি, তাই আছে। তো আমার ঘরে কাকে আমি দেব, যে আমি কারোকে খিচুড়ি দেবো বা কিছু, আর এই যেটা বাসি হয়ে যায় এসব জিনিস কারোকে না দেওয়াই ভালো। তো থাকুক ফ্রিজে। কর্তামশাই টিফিন বলেছিলাম কর্তামশাইকে যে টিফিন নিয়ে যেতে, তো বলছে যে না বেশি খাওয়া ভালো না, আমি টিফিন নেব না। কালকে দুবার খাওয়া হয়ে গেছে। যাই হোক, কাজ করতে থাকি, সব আনুষঙ্গিক আরও অনেক কিছু কাজবাজ পড়ে রয়েছে। সিঙ্কে বাসন রয়েছে, সেগুলো ধুতে হবে। এই টিফিনটুকু করে গিয়ে বাসন ধোবো, পুচকুদের খেতে দেবো। ঠিক আছে, তোমরা আমার পাশে থেকো কিন্তু, আর আমার চ্যানেলটাকে অবশ্যই, আমার ভিডিওগুলোকে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো। একটা লাইক করতে তো আর কোনো কষ্ট নেই, আর একটু কমেন্ট করতেও নিশ্চয়ই কোনো কষ্ট হয় না। বন্ধু যদি হও তাহলে নিশ্চয়ই একটু কমেন্ট করতেই পারো, সবাইকেই বলছি। আর লাইক করতেও তো নিশ্চয়ই কোনো কষ্ট হয় না তোমাদের, আর এটার জন্য নিশ্চয়ই কোনো পয়সাও লাগে না, টাকাও লাগে না। এটা জাস্ট একটা বন্ধুত্ব তৈরি হওয়া। যদি একে অপরের পাশে থাকি তাহলে তো আমরা একটু এগিয়ে যেতে পারি, তাহলে একটু কাজ করতে আমরা ইন্ধনও পাই। আমি এই বয়সে এসেও আমি ভিডিও করছি, তো আমি সবার সহযোগিতা নিয়েই তো আমি এগোবো সামনের দিকে না। তাই তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার কাজ করার আগ্রহটা আরেকটু বাড়বে। তোমাদের সাথে একই সঙ্গে আমি এগিয়ে যেতে পারবো একটু, তাহলে খুব ভালো হয় না? আর একজনের সঙ্গে আরেকজনের একটু ভালো সম্পর্কও তৈরি হয়ে যায় এর মাধ্যমে। আমি তো দেখেছি ভালো বন্ধুত্বও তৈরি হয়ে যায় অনেকের সাথে অনেকের। তো তাই করি না, চলো না আমরা একটু বন্ধু হয়ে যাই সবাই সবার সাথে। এই আমাদের যে এখন বয়স হয়েছে, আমি তো মেয়ে বিয়ে দিয়েছি, কি করব ঘরে বসে? এই প্ল্যাটফর্মটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। কারণ কি, ঘরের কাজ বাজগুলো যদি শেয়ার করি তো কী আছে তাতে? আমি তো কোথাও যাচ্ছি না, কারো সমালোচনা করছি না, পরচর্চা পরনিন্দা করছি না। আমরা ঘরে বসে নিজের কাজ করি, সেগুলোই আমরা তোমাদের সাথে শেয়ার করি। সবাই যেরকম করে, আরও কয়েক যারা আছে, কত ছোটো ছোটো মেয়েরা করছে, যাদের সদ্য বিয়ে হয়েছে, কি ছোট্ট একটা বাচ্চা হয়েছে, তারাও করছে কিন্তু সংসার সামলে। তা আমরাও করছি, তো করতেই পারি। আমাদের যখন সে রান্না করতেই হচ্ছে, আমাদের যখন ঘরের কাজ করতেই হচ্ছে, তাহলে আমাদের এটা করতে আপত্তি কোথায়? বয়স তো কোনো ব্যাপার নয়, বয়স তো একটা সংখ্যা মাত্র। তো ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আর যা বললাম সেটা অবশ্যই একটু করে দিও, তাহলে খুব খুব ভালো হয়। আমিও করব। তোমরা করলে কি, আমি তাহলে তখন তুমি নতুন বন্ধু হলে, আমি তোমার সাথে পরিচিত হলে সঙ্গে সঙ্গে আমি করে দেবো। আমাকে যদি কেউ করে সাথে সঙ্গে আমি তাকে রিটার্ন ওইটা করে দিই আর কি। যা বলে আমি সঙ্গে সঙ্গে তাই করি। যে কেউ বলে আন্টি, কেউ বলে দিদি ভাই, যে যা নামে বলে আমি তাতেই খুশি, কোনো অসুবিধে নেই। আমি তো আন্টি হয়েই গেছি, দুদিন পরে দিদা হয়ে যাব।
তো এই জন্য আমার আন্টি হতে কোনো প্রবলেম নেই, আমি আন্টি হতে চাই। জামা কাপড়গুলো কেচে দিয়েছি, আর ওই যে ওপাশে 3টে নাইটি রয়েছে ওগুলো কালকে কেচেছিলাম। একদম ভেজা ভেজা ভাব রয়েছে এখনও গলার কাছে, ওগুলো ঘরে দরজার উপরে মেলে দিয়েছিলাম। তো দেখলাম একটু ভেজা ভেজা ভাব রয়েছে, রোদ উঠেছিল দেখে বাইরে মেলে দিয়েছি। তো দেখছি এখন আবার কেমন যেন আকাশটা করে ফেললো, কেমন মেঘলা। এই এখন তো এরকম চলবেই, আষাঢ় শ্রাবণ 2 মাস এরকম চলবেই খেলা। যাই হোক, দেখি তবু যদি এই হালকা হালকা একটু ইয়েতে যদি শুকিয়ে যায়, আর বাইরে একটা হাওয়াও রয়েছে তাতেও শুকিয়ে যায় অনেক সময় জামা কাপড়। ঘরে একটা কেমন গন্ধ হয়ে যায় না ভেজা জামা কাপড় মেললে। ভাবলাম থাক, আর তুলে নেব বৃষ্টি নামলে, আর কি করব, এখন তো এরকম চলতেই থাকবে। উঠোনটাও ঝাড় দিয়ে ফেলেছি, ঘাস টাস হয়ে একাকার কাণ্ড। উঠোনটা প্লাস্টারগুলো ফেটে গিয়ে ওর মধ্যে ঘাস জন্মে, মানে কি বলবো, আর যা অবস্থা হয়েছে। উঠোনটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, পাতাগুলো এত ঘাসের মধ্যে মধ্যে আটকে আটকে থাকে না। তো যাই, ঘরে অনেক কাজ রয়েছে এখনো। বৃষ্টি খুব জোরে, বৃষ্টি নেমে গেছে খুব জোরে। এ পাশটায় জোরে নেমেছে বৃষ্টি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করেও জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম না। কালকের কিছু জামা কাপড় ছিল, নাইটি ছিল আমার 3টে, একদমই শুকিয়ে গেছিলো, খালি গলার কাছটা একটু ভেজা ভেজা ছিল, সেগুলোও যদি তুলে নিয়ে আসতাম। তো আমি তো ঘরে চলে এসেছি, এসে আমি বাসন মাজা ধোয়া শুরু করেছি, আর ওই সময় নেমেছে বৃষ্টি। আর আমি তো দৌড়োদৌড়ি করে যেতে পারি না, একটু ধীরে সুস্থেই আমাকে যেতে হয়। যেতে যেতে বেশ অনেকটাই ভিজে গেছে। তো ঘরে তুলে নিয়ে আসলাম, ওগুলো এখন মেলে দেবো, এখনও মেলিনি। দরজার উপরে উপরে আবার সেই মেলে দিতে হবে, বা ঘরে কোনো না কোনো জায়গায় একটা দড়ি টানিয়ে মেলতে হবে, এছাড়া আর উপায় নেই। বাকি বাসনগুলো আমি আস্তে আস্তে সব মেজে ধুয়ে পরিষ্কার করে ফেললাম রান্নাঘর। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।